পুলিশ ঘুষ খাইতো। ঘুষ আবার কেমন খাবার? আমাদের তো এখন নুডলস আছে, পিৎজা আছে, সস আছে, স্যুপ আছে। ঘুষ এটা কোনো একটা মজার খাবার ছিল। আজ 2150 সাল, একজন ইতিহাসের ছাত্র বসে ইতিহাস পড়ছে। 2000 সালের দিকে বাংলাদেশ নামে একটা দেশ ছিল। বাংলাদেশ বাংলাদেশ এটা আবার কোথায় ছিল? আমাদের দেশের নাম তো নোয়াখালী। বাংলাদেশ ছিল, তো এটা আবার কোন একটা দেশ? দেখি তার পরের লাইন পড়ে। বাংলাদেশের মানুষ ছিল খুবই শক্তিশালী, তারা জঙ্গল থেকে বাঘ ধরে আনতো। ওরে বাবা, জঙ্গল দিয়ে বাঘ ধরে আনতো? এত শক্তিশালী ছিল বাংলাদেশের মানুষ? পড়া যাক তারপরে কি? সে দেশের মানুষ হাসপাতালের বারান্দায় বসেও সিগারেট খেত। হাসপাতালের বারান্দায় বসে সিগারেট খেত এদেশের মানুষ? তাহলে বাংলাদেশটা কেমন একটা দেশ ছিল? সে দেশের মানুষ বাঘ ধরে আনতো, আবার হাসপাতালের বারান্দায় বসে সিগারেটও খাতো। দেখা যাক তারপরে কি লিখছে। সে দেশের মানুষ প্রসাবের চাপ আচ্ছা, সে দেশের মানুষের প্রসাবের চাপ আসলেই রাস্তার পাশে দাঁড়িয়ে যেত প্রসাব করার জন্য। দারুণ মজা ছিল তো তাহলে বাংলাদেশে। মানুষের প্রসাব চাপলে আর পাবলিক টয়লেটে যাইতো না, একেবারে রাস্তার পাশে দাঁড়ায় যাইতো। ভালো তো। এটা আবার কিভাবে সম্ভব ছিল? তাহলে বাংলাদেশে তখন কোনো আইন ছিল না? সে দেশে ছিল পুলিশ। সে দেশের পুলিশও ঘুষ খেত। ওএমজি, পুলিশ ঘুষ খাইতো? ঘুষ আবার কেমন খাবার? আমাদের তো এখন নুডলস আছে, পিৎজা আছে, সস আছে, স্যুপ আছে। ঘুষ এটা মনে একটা মজার খাবার ছিল। হ্যাঁ, ঘুষ এটা এমন একরকম ছিল যেটা হচ্ছে যে কোনো সরকারি চাকরিজীবী বা সরকারি ব্যক্তি তাদের কাজের বিনিময়ে মানুষের কাছ থেকে যে টাকা নিত তাকেই ঘুষ বলতো। বাবা, বলে কি? সরকারি চাকরিজীবীরা আবার কাজের বিনিময়ে টাকা নিত? এখন তো সরকারি চাকরিজীবীরা বাসায় এসে কাজ করে দিয়ে যায়, কই টাকা তো দেওয়া লাগে না। তাহলে তো সে দেশের মানুষ সাংঘাতিক ছিল, আর ঘুষও তো সাংঘাতিক একটা খাবার ছিল। সে দেশের মানুষ রাস্তার ট্রাফিক আইন মানত না, বিশেষ করে ব্যাটারি রিক্সা নামে এক প্রকার যানবাহন ছিল যারা পারলে উড়ে যেত। মা, ব্যাটারি রিক্সা নামে তাহলে তো সাংঘাতিক যানবাহন ছিল, রাস্তায় উড়েও যেত, ট্রাফিক আইনও মানত না। আমাকে তো এখন মেট্রো রেল, পাতাল রেল, আকাশতে উড়ে যাওয়া রেল, ব্যাটারি রিক্সা তো নেই। এত বড় একটা ভালো যানবাহন আমরা হারাই ফেলাইছি। সে দেশের মানুষ চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিত আর লোকজনের সমালোচনা করত। আর সে দেশের যাবতীয় ঝগড়াঝাটির উৎপত্তি হতো চায়ের দোকানে, এবং তিনজন মহিলা এক জায়গায় বসে থাকলেই সে দেশে সেখান থেকে কোনো একটা ঝগড়াঝাটির উৎপত্তি হতো। দারুণ তো। আমরা তো চার দোকানে যাই, চা খাই, চলে আসি, আর আমাদের দেশের মহিলাদের তো এত টাইম নেই। ঝগড়াঝাটি ঝগড়াঝাটি আবার কি ছিল? মনে হয় কিছু একটা ছিল, দেখি তারপরে কি লিখছে। সে দেশের মানুষ এতই শক্তিশালী ছিল যে সে দেশে করোনা নামে একবার একটি ভাইরাস এসেছিল, কিন্তু সে দেশের মানুষের ভয়ে করোনা নামক সেই ভাইরাস দেশ ছেড়ে পালিয়ে যায়। কারণ সে দেশের মানুষ মাস্ক পরতো না, এবং মাস্ক পরলেও অন টাইম মাস্কের ডান্ডি ছিঁড়ে না যাওয়া পর্যন্ত অন টাইম মাস্ককে তারা প্রয়োজনে 100 বার ব্যবহার করত। এমনকি অন টাইম মাস্ক তারা ধুয়ে রোদ্রে শুকিয়েও ব্যবহার করত। হ্যাঁ, বলে কি? অন টাইম মাস্ক মানে তো একবার পরে যেটা ফেলায় দেয়, এটা আবার তারা 2-3 বার পরতো। এটা লিখছে তো 100 বারও পরতো, ধুয়ে রোদ্রে শুকাও পড়তো। সাংঘাতিক শক্তিশালী ছিল তো, ভাইরাসও তাদের কিছু করতে পারতো না। ইস, কেন যে বাংলাদেশে জন্ম হয় নাই। আহা, দেশের মানুষ রাস্তায় বসেও নেশা করত। হ্যাঁ, রাস্তায় বসে নেশা করত। সে দেশে মাঝে মধ্যে ফার্মেসিতেও সিগারেট বিক্রি হতো।
হইছে, আমার মাথা ঘুরছে, আমি আর আজকে ইতিহাস পড়বো না। এরকম শক্তিশালী একটা দেশ ছিল, ইস, 2000 সালের দিকে যে কেন জন্ম হয় নাই, 2000 সালের দিকে এরকম শক্তিশালী একটা দেশ ছিল।